আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপ। মদ পান করা সবচেয়ে বড় পাপ। যত কাবিরা গুনাহ আছে, কাবিরা গুনাহের মধ্যে একটা কাবিরা বড় পাপ। ফামান শারবাহা, যে ব্যক্তি মদ পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জিনা করলো। কি বুঝলেন? যে ব্যক্তি মাদক সেবন করলো, সে কয়টা নারীর সাথে জিনা করলো? 3টা। মাদক কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে মানুষ পাগল হয়ে যায়, যেটা খেলে মানুষের হিতাহিত জ্ঞান ঠিক থাকে না, ওটাই কি? মদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি মদকে হারাম করলাম। আল্লাহ কোরআনে মদের নাম নিয়েছেন, কিন্তু কোন জিনিস মদ এই নাম নেননি। শুধু বলেছেন মদ হারাম, কিন্তু কোন কোন জিনিসটা মদ এই নাম নেওয়া হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, কুল্লু খামরিন হারাম। প্রত্যেকটা নেশা সৃষ্টি করে এমন বস্তুটা মদ, আর প্রত্যেক মদ হচ্ছে হারাম। তার মানে যেটা খেলে নেশা হয় ওটাই হলো মদ, যেটা খেলে কি হয়? নেশা হয়, ওটাই কি? মদ। মদের কিন্তু নাম নাই কোরআন হাদিসে। ওই যে ইয়াবা, বেয়ার, হুইস্কি, শ্যাম্পেন, ভদকা, প্যাথেডিন, আপনার আর কি আছে, তারি, গাঁজা, বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলির কোনো নাম আছে নাকি কোরআনে? তা আমরা যে বলছি এগুলি মদ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞা দিয়েছেন কি? যেটা খেলে মানুষ মাতলামি করে, যেটা খেলে কি করে? বিয়ার, হুইস্কি, হেরোইন, প্যাথেডিন, এগুলি কি রাসায়নিক দ্রব্য, মাদক না? এগুলি খেলে মানুষের মাথা ঠিক থাকে না, মাতাল হয়ে যায়, কারণ এর ভিতরে মাদক আছে। এখন হয়তো অনেক যুবকেরা বলতে পারে যে আপনি যে সিরিয়ালে বললেন বিড়ি, সিগারেট, জর্দাগুলের কথা, তো এগুলি তো মদ নয়, কেননা এগুলি মাতলামি করি না তো। আমরা যে বিড়ি, সিগারেট, জর্দা খাই, আমাদের মাথা ঠিকই থাকে, আমরা পাগল হই না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কাসিরু ফাকালিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষ পাগল হয়ে যায়, তার অনুপরিমাণ খাওয়াটাও কি? হারাম। যুবক, তুমি বিড়ি খাও, তুমি সিগারেট খাও, মুরব্বী, মৌলভী সাহেব, মসজিদের খতিব হুজুর সাহেব, আপনাকে বলছি, আপনি জর্দা খান, আপনি বুড়া মানুষ, আপনি জর্দা খান, আপনি মুরব্বী জর্দা দিয়ে পান খান, আপনি পানের সাথে 1 গ্রাম 2 গ্রাম জর্দা খান, কিন্তু আপনাকে যদি একসাথে 200-250 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, আপনিও পাগল হয়ে যাবেন। তার মানে যেটা বেশি খেলে মানুষ পাগল হয়, তার অল্পটাও হারাম। অতএব জর্দা খাওয়া কি? হারাম। জর্দার ভিতরে মাদক আছে। আর যুবক, তুমি সিগারেট খাও, যারা পান খায় জর্দা চিবিয়ে খায়, আর যারা সিগারেট খায় তারা জর্দা পুড়িয়ে খায়, বস্তু একই। তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই বিড়ি, সিগারেটের মশলা। আপনাকে এটা বুঝতে হবে, এটা হারাম, এর ভিতরে মাদক আছে। এটা কুরুচি সম্পূর্ণ, অরুচি সম্পূর্ণ খাদ্য, যেটা গরু, ছাগল, কুকুর, শৃগাল, শুয়োরও খায় না। বিড়ি, সিগারেট, জর্দাগুল কুকুর, শৃগালও খায় না। যুবক, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার মাস্টার ডিগ্রি পাস বিশেষ ক্যাডারও খায়, মানে এদের রুচি পশু প্রাণীর চাইতে খারাপ। যারা বিড়ি খুর, যারা সিগারেট খুর, কাউকে আপনি দেখেছেন যে 1 গ্লাস দুধ, একটা ডিম, 1 প্লেট খাবার, বিরিয়ানি নিয়ে টয়লেটের ভিতরে ঢুকেছে? কোনটা নিয়ে ঢুকে? এই বিড়ি, সিগারেট। এরা এত কুরুচিকর খাদ্য এটা। আজকে আপনি তওবা করবেন, ইমানের দাবি যদি থাকে। আর এই গাঁজা খুর যারা, ইয়াবা খুর, ফেন্সিডিল খুর, এর চাইতে বেশি খারাপ এই জর্দা খুরেরা। আপনি আন্দাজে ঠিক বললেন। যারা জর্দা খায়, যারা হিরোইন খায়, প্যাথেডিন খায়, এরা লুকিয়ে লুকিয়ে খায়। আর হুজুর জর্দা খায় মসজিদের ভিতরে খায়। কথা বুঝেননি? মসজিদের ভিতরে খায়, যেটা কুকুরে খায় না, শুয়োরে খায় না, আপনি ওটা খান। সিগারেট, বিড়ি, গাঁজা, ইয়াবা, অরুচিকর খাবার। আর পৃথিবীতে কোনো পাপীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা দিয়ে পিটতে বলেননি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াযরিবু বিল খামরে বিন নিয়াল ওয়াল জিরাবি 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোনো মদখুরকে আনা হতো,
তখন তিনি 40টা করে জুতা পিটা করতেন মদখুরকে। কয়টা করে? 40টা। তার মানে যারা মাদক খেয়ে বেড়ায়, আপনি বিড়ি খান, সিগারেট খান, গুল খান, ইয়াবা খান, যেটাই খান, ও কয়টা করে জুতা বাড়ি খাওয়ার যোগ্যতা অর্জন করছে? ও 40টা। কথা বুঝেছেন? মান শারাবাল খামরা ও সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা সাবাহান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার মাদক মুখে দেয়, তার 40 দিনের কোন ইবাদত কবুল হবে না। আপনাকে এই বক্তব্য আজকে দেওয়ার জন্য বলিনি, যদিও হাদিসের ইবারত চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম উম্মত হবে ইহুদি খ্রিস্টানের মতো। তারা যদি মায়ের সাথে জেনা করে, আমার মুসলিম উম্মত জেনা করবে। তার 2টা পাপের মাধ্যমে জেনা করছে। এক হলো সুদ খাওয়ার পাপ, এক হচ্ছে দ্বিতীয় হচ্ছে মদ খাওয়ার পাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান শারাবাহা, যে ব্যক্তি মাদক মুখে দিল, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। যুবক, তোমার যদি ঈমানের দাবি থাকে, আজকে পকেট থেকে সিগারেটের প্যাকেট ফেলে দিবে, মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। মাদক তোমার অর্থকে ধ্বংস করছে, তোমার শক্তি, তোমার শারীরিক ক্ষতিকে ধ্বংস করছে, তোমার ইবাদতকে নষ্ট করছে, তোমার দুনিয়া নষ্ট করছে। এই মাদক তোমার পরকালকেও নষ্ট করছে। তুমি মাদককে কবর দাও। আল্লাহ যুব সমাজকে তুমি মাদকতা থেকে হেদায়েত দান করো।